ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা আশারে আশারে বিজল মোরু সাহারা পেন ছায়া তরু তুমি দিলে রহমের সাবা তুমি দিলে রহমের সাবা দান খুলি কেমনে তোমায় রই ভুলি রসুলকে ভোলা যাবে রসুলকে ভোলা যাবে জোরে বলেন রসুলকে কি বলা যাবে সেই রসুলের শানে দুরূদ আসতে পড়বো না আরো বেশি করে জোরে জোরে পড়তে হবে এই জন্য সবাই মন থেকে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ সবাই বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক প্রশংসা করলাম কার জোরে জোরে বলতে হবে প্রশংসা কার খাইতে বসতে প্রশংসা কার ঘুমাইতে গেলে প্রশংসা কার হাঁটতে ফিরতে সালাম দিতে বিয়াই বাড়িতে বেড়াতে যেতে ব্যবসাতে যেতে কাজে যেতে সব সময় প্রশংসা কার সেই আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে জোরে বলছি আল্লাহু আকবার আরেকবার বলছি আল্লাহু আকবার আমরা যে এখানে বসলাম এই বসার পরে আপনারা কি মনে করতেছেন এই জায়গাটা এখন কম দাম না বেশি দাম বিশ্বনবীর হাদিস বিশ্বনবী বলছেন যখন কোথাও বিশ্বনবীর সাহাবী থেকে বর্ণিত তিনি বলেছেন যখন কোথাও কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় রাসূলের হাদিস আলোচনা করা হয় তখন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না সেটা জান্নাতের বাগান বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী থেকে বর্ণিত এই জান্নাতের বাগানের মধ্যে চার পার্শ্ব ফেরেশতারা দাঁড়ানোর জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলা আমরা বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসায় মাহফিল হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল আমরা যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা যাও পারমিশন দিয়ে দিলাম জোরে কোন আল্লাহু আকবার এই জন্য বিশ্বনবী বলে দিয়েছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেখানে কোরআন এবং হাদিস আলোচনা করা হয় সেইটা জান্নাতের বাগান আল্লাহু আকবার আমার ভাইরা এইবার রব্বুল আলামিন এক দলকে পারমিশন দিল দ্বিতীয় দল বলে রব্বুল আলামিন আমরাও যেতে চাই তোমার সেই জান্নাতের বাগানে
আমরা সেই বাগানে থাকবো না, চলে যাব। ফেরেশতারা এইভাবে করে আসতেছে। আসার পরে রব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছো, আমরা তোমার সেই বাগানে গিয়েছি, কিন্তু জায়গা ধরে না, চারপাশে মানুষ, তার পাশে ফেরেশতা, আমরা দাঁড়াবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, যাও একজনের কাঁধের উপরে আর একজন করে আসমান পর্যন্ত দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ, আসতে না জোরে। তাহলে এই এলাকায় আশেপাশে শয়তান আছে না নাই? মাহফিলের আশেপাশে শয়তান আছে না নাই? সে শয়তানের গায়ে আগুন দেওয়ার দরকার আছে না নাই? এই এলাকায় শয়তান থাক, আপনারা কারা কারা চান? চান না কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো তোমার বান্দাদেরকে। এইবার যে জায়গায় মানুষগুলি বসা, ফেরেশতারাও বসা, ফেরেশতারা কাঁধের উপরে একজন করে আরেকজন আসমান পর্যন্ত আছে না নাই? সেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হবে। কোন মানুষের গীবাত করার জন্য এখানে বসি? কার কথা হবে? এই যে বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা, এখানে কার কথা শিক্ষা দেওয়া হয়? জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেটা জান্নাতের বাগান যখন পড়া হয় তখন ফেরেশতা নাজিল করেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? রাত্র বেশি হয়েছে, ঘুমাইতেছে, আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কথা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ লা ইলাহা, আমি ছাড়া কারো আইন চলবে? আল্লাহ ছাড়া কারো আইন চলতে দেওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ লা ইলাহা, আমি ছাড়া কারো আইন চলবেই না। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তার কারণ হলো আমি হাই, আমি কয়, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আছি, আমি থাকবো। অতএব আমার আইন আমার দুনিয়ায় চলতে হবে। কার কথা? জোরে বলেন কার কথা? এইবার আমাদের মধ্যে সবাই তো কোরআন শিখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমরা চাই কি চাই না? সবাই চাই। আলোচনা তো শুরুই করছি না, তো কোরআনুল কারীমের আলোচনা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা কোন আমিন? বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার মোহাম্মদ আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, আমির কাশিমপুর থানা বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইরা, মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ঠোঁটটা নাড়ান নাই তাদের উদ্দেশ্যে আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে বাকি কথা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলছেন না? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যখন প্রশংসা করবা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? আল্লাহ বললেন, বান্দা
যদি তুমি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। এই যে হাত দিয়েছেন কে? একজনের দেখলাম গতকালকে পা নাই, এত বড় নেতা, এত বড় ক্ষমতা, পা নাই, কিন্তু ওই লোকটা পা হারা হয়ে, আগে পা ছিল, অসুস্থ হওয়ার কারণে পাটা নষ্ট হয়ে গেছে, কেটে ফেলতে দেওয়া হয়েছে। এবার এই লোকটা গাড়ি দিয়া চলে, কষ্ট হয়। আমার ভাইকে বললাম, ভাইজান আপনি তো কোরআনুল কারীমের আইন, আল্লাহর বিধান কোনোদিন শোনেন নাই, কোনোদিন মানেন নাই, এতবার বলার পরেও মসজিদে যান নাই, এবার অসুস্থ করে দিয়েছেন কে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকের এই আলোচনার মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আল্লামা মোতালিব হোসেন বরকাতি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, তিনি আসছেন, আসবেন। আপনারা সবাই অপেক্ষামান, আমি জানি। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা রুহুল আমিন নাঈম দামাত বরকাতুহুম আলিয়া, চমৎকার আলোচনা করেছেন। আপনাদের উপস্থিতি কম বলে তিনি আপনাদের সামনে মন খুলে আলোচনা করতে পারেন নাই, আমি যতটুকু বুঝেছি আলোচনা শুনে। এই জন্য সব সময় যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবেন তখন ওখানে আগে চলে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে কোরআনুল কারীম পড়া হয়, যারা মুমিন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন কোরআনুল কারীম শুনে ঈমানদাররা যায় তখন আমি আল্লাহ ঈমান বাড়ায়া দেই। কার কথা? জোরে বলেন, কার কথা? কার কথা? ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আপনাদের কি ঈমান বাড়ানোর প্রয়োজন আছে? আমরা কি চাই কোরআনুল কারীম শুনে আমাদের ঈমান বেড়ে যাক? সবাই চাই ইনশাআল্লাহ। আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম বসা, আজকে আমি মন ভরে কিছু কথা বলবো, মাদ্রাসাকে নিয়ে কিছু কথা বলবো, আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইমানের স্বার্থে, মুসলিম হওয়ার স্বার্থে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার সাথে সকলে পড়বেন, মন প্রাণ উজাড় করে যা বলবো কোরআন থেকে বলবো, শুনবো, আমল করার নিয়ত করব। এমনটা যেন না হয়, অনেকের এমন হয়েছে দীর্ঘ 40 বছর চলে গেছে, 50-60 বছর হয়ে গেছে, আপনি আমি ওয়াজ অনেক শুনেছি কিন্তু ইমানে আমলে নেই নাই। এই ওয়াজ শুনে কোনো লাভ? আমরা কোনটা শুনবো? যেখানে ঈমান বাড়ে আর যেই কথায় আমার পরকালে নাজাত পাওয়ার একটা উসিলা হয়ে যাবে। ওই কোরআনুল কারীমগুলি যখন শুনবো তখন মন প্রাণ উজাড় করে এই অন্তরের দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। আর পরম করুণাময়, অতি মেহেরবান, অত্যন্ত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা হজ আয়াত নাম্বার 2। সেই দিন দেখতে পাবে প্রত্যেক দুধদানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। কার কথা ভুলে যাবে? সন্তানের কথা ভুলে যাবে। আর গর্ভধারিণীর গর্ভ খসে পড়বে। মনোযোগ দিয়ে শুনতে হবে। গর্ভধারিণী গর্ভ খসে যাবে। 3 মাস, 5 মাস, 2 মাস, 1 মাস এই সন্তানের কথা মা ভুলে যাবে। আর মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে পাগলের মতন ছুটাছুটি করবে। প্রকৃতপক্ষে তারা পাগল হয় নাই, নেশাগ্রস্ত হয় নাই। আসল কারণ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়, জাহান্নামের আযাব, ক্রোধ এইগুলি দেখে তারা এই অবস্থা হয়ে গেছে। কিন্তু দুঃখজনক, এই কথা বলার পরে, এই কথাগুলি শোনার পরে কিছু ভাইরা এরকম বলে, আমরা কি মরে যাব? আমাদের মধ্যে এমন আছে, আমরা তো মরব না, আমাদের মৃত্যু হবে না, আমাদের অবস্থা এমন যে আমরা অনন্তকাল বুঝি এই পৃথিবীতে থাকবো। আমাদের আচরণটা এমনই বুঝায়, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ও নবী আপনি বলেন ওই কাফেরদেরকে যারা এই কথা বলে, যারা মনে করে অনন্তকাল তারা থাকবে এই পৃথিবীতে, তারা অনন্তকাল থাকবে, পরকাল মনে করে না, আল্লাহর বিধান তাদের স্মরণ হয় না। তারা বলে কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও নবী তাদেরকে শোনায়া দেন, এদের জবাব দিয়ে দেন, তোমরা যদি নিষ্প্রাণ ছিলে, তোমাদের তো প্রাণ ছিল না। আমাদের কোনো প্রাণ ছিল? আমরা কোনো ছিলাম? আমাদের কোনো পরিচয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, ও আমার নবী শোনায়া দাও, তাদেরকে শোনায়া দাও, তোমাদের তো কোনো প্রাণ ছিল না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেছেন। ওই জিন্দা থেকে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করাবেন, এরপর তোমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। এইভাবে করে তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ মানুষেরা তারা অজ্ঞ, তারা জানে না, তারা বুঝে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের কোনো পরিচয় ছিল না, নাম পরিচয় কিছুই ছিল না, অথচ আজ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করছো, আল্লাহ পাকের বিরুদ্ধে চলছো, পরকাল নিয়ে ভাবো না। কেমন করে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি ছিলে নিষ্প্রাণ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? কেমন করে পারো? আমি আল্লাহর আইন ভালো লাগে না, আমার কাছে তুমি মুসলমান বলে স্বীকৃতি দাও, আমরাও তো মুসলমান বলে স্বীকৃতি দেই কি দেই না? জোরে জোরে জবাব দিতে হবে, আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান, এই কথা নিজে বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তোমরা মুসলমান হও নাই, তোমাদেরকে আগে মুসলমান হতে আমি আল্লাহ বলি নাই। আগে তোমরা অস্বীকার করবা। কি করবা? জোরে কোন, কি করতে হবে? জোরে বলতে হবে, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আগে অস্বীকার করো। ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আগে বান্দা অস্বীকার করবা, এরপরে তুমি আমি আল্লাহর প্রতি ঈমান আনবা। কার কথা?
জোরে জোরে জবাব দিতে হবে কার কথা? এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, মুসলমান হতে চাই। মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা। কি করা? মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করলাম? জোরে জোরে বলতে হবে, কার কাছে আত্মসমর্পণ করলাম? আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ বলল না, তুই আত্মসমর্পণ করিস নাই। আমরা বললাম, আল্লাহ কেন আমরা আত্মসমর্পণ করলাম না? কিভাবে করলাম না একটু বুঝায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কারণে তুই আমার কাছে আত্মসমর্পণ করিস নাই। আমি বলছি আগে অস্বীকার করো। আমরা জিজ্ঞেস করলাম না কি অস্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন, বান্দা তুই যদি ইমানদার হয়ে থাকিস তাহলে আমার কাছে প্রশ্ন করে নে। আমরাও আল্লাহর কাছে বললাম, আল্লাহ কি বলে দাও? আল্লাহ বললেন, আগে বলো ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আমি তাগুতকে অস্বীকার করলাম। আল্লাহ তোমার বিরুদ্ধে যারা চলবে, মাদ্রাসার আইন, মাদ্রাসায় কোরআনুল কারীমকে শিক্ষা দেওয়া হয় তার বিরুদ্ধে চলবে। যারা নবীর আদর্শকে অস্বীকার করবে, স্বাধীন মতন চলাফেরা করবে, তাদের সঙ্গে আমি তোমার কাছে ওয়াদা করলাম, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। নামাজের ভিতরে আছে না নাই? নামাজের ভিতরে পড়া লাগে কি লাগে না? বান্দা তুমি যখন বলো যারা আমি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহর সাথে বিরোধিতা করে, আমার কোরআনের বিরুদ্ধে চলে, মাদ্রাসার বিরুদ্ধে চলে, কবরবাসীদের কথা শুনলে তার ভালো লাগে না, আল্লাহর বিধানের কথা শুনলে তার ভালো লাগে না, এই লোকগুলির সাথে আমার কোন সম্পর্ক আছে? আপনাদের আছে। নামাজের ভিতরে বললেন, আল্লাহ তোমার সঙ্গে যারা দুশ্মনী করে, তোমার কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, তাদের সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। কিন্তু আপনি নামাজ শেষ হলে কার সাথে চাকান, কার সাথে চলাফেরা করেন, কার সাথে আপনার বসবাস, একটু চিন্তা করবেন। চিন্তা করার দরকার আছে না নাই? একজন মদ খায়, একজন গাঁজা খায়, একজন হিরোইন বিক্রি করে, একজন বাবা খায়, এর সঙ্গে আপনার সন্তান চলাফেরা করলো, ওখান থেকে তাকে ফিরাতে পারলেন না, ওখান থেকে তাকে ফিরানোর চেষ্টাও করলেন না। যারা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের সাথে আপনার সন্তান দিলেন না, বরংস তাদের বিরোধিতা করলেন, বরংস তাদেরকে কোরআনুল কারীমের পথ থেকে সন্তান লেলিয়ে দিয়েছেন, তাদেরকেও বিচ্যুতি করার জন্য। এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলেন, এরা কি? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, হে নবী, ওই মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানের কাছে যায়, যখন আল্লাহর আইন বিরোধী যারা চলে তাদের কাছে যখন যায়, তখন গিয়া বলে, আমরা তো তোমাদের সাথে আছি। আছে না নাই? এখানেও বলে আছে। আমি টার্গেট করে বলতে চাই না, যখন প্রথম জেলে গেলাম, ওখানে যাওয়ার পরে বের হলাম, কিছুদিন পরে আন্দোলন হলো। আন্দোলনের পরে আমাদের মধ্যে এমন কিছু ভাই ছিল, তাদের প্রধান ঘোষণা করলেন, আমরা তাদের সঙ্গে নাই। আন্দোলন পণ্ড হয়ে গেল, মানুষ কিছু মারা গেল। তারপরে কিছুদিন পরে, দীর্ঘ 8 বছর পরে আয়নাগরের সন্ধান পাওয়া গেল। ওখানে অনেক ভাইরা চলে গেল, ওখানে একেবারে নিমিষেই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। এরপরে তারা ওখান থেকে যাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন তারা বেঁচে আছে না নাই? এরপরে আবার আমাকে নেওয়া হলো 16 সাল, এরপরে 23 সাল। অপরাধ কি করলাম? একবার শুধু বললাম আল্লাহ। কি বললাম? মাহফিলে হলো আমার আয়াতে কারিমার, আমার আলোচনার বিষয় হলো আয়াতুল কুরসির তাফসীর। আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, তার বঙ্গ অনুবাদ করলাম। তারপরে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলল, হুজুর আমরা চলে এসেছি।
থানা থেকে ওসি স্যার সালাম দিয়েছে, আপনাকে যেতে হবে। আজকে সেই জালিমরা নাই, আছে? জোরে বলেন আছে। আমি বলেছিলাম মাহফিলের ভিতরে গত 23 সালে জানুয়ারিতে বললাম, আল্লাহ হয়তো যেইভাবে ধরবেন তুমি সেইভাবে 13 এখনো পাও নাই, তোমাকে অবশ্যই চলে যেতে হবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ওই কথা শেষ করতে না করতে বছর পার হয় নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা হারিয়ে ফেললাম। এর কিছুদিন পরে যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন দেশটাকে স্বাধীন করে দিলেন। বলেন আল্লাহু আকবার। স্বাধীন করে দিয়েছেন কে? আন্দোলন করেছি আমরা, স্বাধীন করে দিয়েছেন কে? এই জন্য আমরা মুসলমানরা কার গোলাম? কার কাছে মাথা নত করি? জোরে জোরে জবাব দিতে হবে, কার কাছে মাথা নত করি? আমরাও তো এইভাবে বলি, আমার উস্তাদ এইভাবে করে জবাব দেয়, ও প্রভু বিশ্বমানি তোমার পায়ে টেকাই মাথা। প্রভুকে আল্লাহ বললেন, ও আমার বান্দা, তুমি যখন বলবা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আপনাদের রব কে? জোরে জোরে জবাব দিতে হবে, আপনাদের রব কে? সে আল্লাহ নামাজতে হবে না, জোরে হবে, জোরে জোরে বলছে আল্লাহ, আরো জোরে আল্লাহ। হাত তুলে আল্লাহকে ডাকেন, আল্লাহ। আরেকবার ডাক দিচ্ছি মন খুলে, আল্লাহ। নাম দিলে, আল্লাহর নাম যখন জপেন ঈমান বাড়িয়ে দেয় কে? আমার ভাইয়েরা, এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বললেন, ও আমার বান্দা, তুমি যখন বলো আল্লাহ, এরপরে তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি। কি করেন? পরীক্ষা করেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমার উপরে পরীক্ষা করি তোমার সম্পদ দিয়া, মালের ক্ষতি দিয়া, জানের ক্ষতি দিয়া, বাড়ির ক্ষতি দিয়া। যেমন ভাবে আমাদের আল্লামা সাইদিকে করেছেন, মাল দিয়া, জান দিয়া করেছেন কে? জালিমের বিরুদ্ধে করেছেন মাথা নত আব্দুল কাদের মোল্লা, তারপরে সালাউদ্দিন চৌধুরী, তারপরে আমাদের মাওলানা নিজামী সহ, বেগম জিয়া সহ কেউ কিন্তু মাথা নত। বেগম জিয়া করেছেন, জোরে বলেন করেছেন। তাহলে এখন আমরা যারা বাংলাদেশের মাটিতে আছি, আমরা সবাই মিলে এক পরিবার, রাজি আছেন না নাই? দুশ্মনী করা যাবে? দুশ্মনী করা যাবে? মাতৃভূমির বিরুদ্ধে যারা দুশ্মনী করবে তাদেরকে বাংলার মাটি থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? 24 আন্দোলনের যুবকরা দেখিয়ে দিয়েছি, আমরা মুসলমান সিংহের জাতি। আমাদের পূর্বপুরুষ দৌড় গোবিন্দের প্রাসাদ চূর্ণ বিদীর্ণ করে দিয়েছিল। যে তাকবীর ধ্বনি, আজও সেই তাকবীর ধ্বনি আছে না নাই? মুসলমানদের সেই তাকবীর ধ্বনি আছে না নাই? জোরে বলছি আল্লাহু আকবার। আরো জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এইবারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের শপথ সমূহকে ঢাল হিসাবে ব্যবহার করে। কারণ তারা মুমিনের সামনে যখন যায়, ইমানদারদের সামনে যখন যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি কার উপর? যখন শয়তানের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যখন আল্লাহ ওয়ালাদের কাছে আসে তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। আর ওই কাফের মুশরিকদের সাথে গিয়া বলে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। এখনো সেই ধোঁকাবাজ আছে না নাই?
এখনো বাংলার মাটিতে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, এমন লোক বাংলার মাটিতে আছে না নাই? সোনার দেশ গড়ে দিবে, আসলে এখনো চুরি চামারি বন্ধ হয় নাই, এখনো গুন্ডামি যায় নাই, এখনো খুন খারাপি বন্ধ করে নাই। তারা আবার বলে আমরা তোমাদেরকে শান্তি দেব, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 13 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন, কয় নম্বর আয়াত? সূরা বাকারার 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে বলা হয় সাধারণ মানুষ যেভাবে ঈমান এনেছে, সাধারণ মানুষ যেভাবে তওবা করেছে, তোমরাও সেইভাবে তওবা করো, তোমরাও সেইভাবে আমার কাছে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। কারণ রব্বুল আলামিন সূরা তওবায় বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আমিরুনা বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আত-তাইবুন, যারা আমার বান্দা হবে, যারা ক্বালু রাব্বুল আল্লাহ বলল, তাদের কাজ হলো, তাদের প্রথম কাজ কোন কাজ? প্রথম কাজ ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল তারা বলবে আত-তাইবুন, যারা এখন অপরাধ করেছেন দীর্ঘ 16টি বছর তাদের সাথে মিলেমিশে, যারা দেশ থেকে বের হয়ে গেছে, অপরাধ যারা করেছেন, তাদের সাথে যারা মিলেমিশে গোয়েন্দাগিরি করেছেন, যারা মুনাফিকি করেছেন, এখনো যারা এখন আমাদের মধ্যে আছেন, তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ফিরে আসো, তওবা করো, মুসলমান হও, খাঁটি ঈমান আনো। আত-তাইবুন, তওবা করো, তওবার মাধ্যমে ফিরে আসো, ফিরে এসেই কান্ত, ফিরে এসেই তুমি অবসর হবে না, ফিরে এসে বসে থাকবে না। আত-তাইবুনাল আবিদুন, তওবা করবে, তারপরে সাথে সাথে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, গভীর রজনীতে কেউ যখন তোমাকে দেখবে না, সেই সময় তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলো, আল্লাহ দীর্ঘ 16টি বছর অপরাধ করেছি, অন্যায় করেছি, দেশের সাথে প্রতারণা করেছি, ভারতের দালালি করেছি, অতএব আজকে তওবা করলাম, ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন। এখনো যারা আছে, কার কাছে ক্ষমা চাবো? জোরে বলেন, কার কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাইবুনাল আবিদুন, তওবার পরে আল্লাহ পাকের কাছে সেজদা দিবে, সেজদার পরে আল্লাহর প্রশংসা করবে, বাজারে যাবে, প্রশংসা করবে কার? সামনে মুরব্বি পড়েছে, প্রশংসা কার? বাবা সামনে পড়েছে, মা সামনে পড়েছে, বোন বাড়িতে এসেছে, ভাগ্নি নিয়ে এসেছে, ভাগিনা নিয়ে এসেছে, সর্বাবস্থায় প্রশংসা করব কার? এই প্রশংসা, সেই প্রশংসা, বোন আসছে তাকে সম্মান করতে হবে, তাদের খাবার দাবার দিতে হবে, ভাই আসছে সম্মান দিতে হবে, বাবা আসছে, বাবার চোখের সামনে আপনার বাবাকে সম্মান দিচ্ছেন, এই জন্য মাদ্রাসায় ছেলেটাকে পড়াইলেন, কোরআনুল কারীমের ইলম অর্জন করালেন। এখন যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ইলম শিখেছে, ওই জানে, ওই সাহাবীর কথা, বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবীর কথা সে জানে। এক সাহাবী, নাম হলো তার আকলামা। নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আকলামার। কার সাহাবী? বিশ্ব নবীর সাহাবী। জবাব দিতে হবে, ক্লাসে কিছু জবাব না দিলে হয় না। সাহাবী কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। মৃত্যুর শয্যায় শায়িত সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আকলামা মৃত্যুর শয্যায় শায়িত। এখন আমাদের দেশে কিছু মুনাফিকরা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আপনারা বলেন মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যায়? আজরাইলের সাথে আঞ্জা দিয়া পারা যাবে? আজরাইল যদি একটা এসকি দেয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? তারপরে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হযরতে আকরামা মৃত্যুর শয্যায় শায়িত। এইবার বিশ্বনবীর কাছে যাবার পরে বিশ্বনবী বললেন, কি হইছে, তার খবর কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকরামা কালিমা পড়তে পারে না। একটু খেয়াল করুন, আকরামা কালিমা পড়তে পারে না। জবাব দিতে হবে, আকরামা কালিমা পড়তে সাহাবী কার? রাসূলের সাহাবী কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কালিমা পারে না, এটা কি মানা যায়? রাসূল সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যাও তার জন্য তার বাড়ির উঠানের মধ্যে আগুনের ব্যবস্থা করো, কাঠ জোগাড় করো। এবার বিশ্বনবী আসলেন, এসে বললেন, ও আকরামার মা, আপনি বলেন আকরামা কি বেয়াদবি করেছে? এবার আকরামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার বাচ্চাকে ছোট্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছে। তারপরে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, এরপরে বিয়ে শাদী করালাম। বিয়ে শাদী করানোর পরে আমার সন্তান আমাকে খোঁজ নেয় না, আমি কি খাইলাম কি না কি অসুস্থ হয়ে থাকলাম কিছুই খবর নেয় না। এই জন্য আমি আমার ছেলেকে কিছুই বলি না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শোনো, তার জন্য উঠানের মধ্যে আগুন ধরাও, তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। সঙ্গে সঙ্গে আকরামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আকরামার মা যখন বললেন ক্ষমা করে দিলাম, আকরামার কণ্ঠ দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আকরামার মুখ দিয়া বের হয়ে গেল কালিমা। আজরাইল আসলেন, মৃত্যুবরণ হয়ে গেল, চলে গেলেন আকরামা। আজও যারা মা বাবাকে কষ্ট দেয়, আজও যারা বাবাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, এমন ভাবে মৃত্যুর সময় কষ্ট হবে। আপনারা কি কষ্ট চান নাকি শান্তি চাই? জান্নাতের সুসংবাদ চান নাকি জাহান্নামের দুঃসংবাদ চান? জোরে বলেন। তাহলে মুনাফিক আচরণ করে নাকি না করে? জোরে বলেন, মুনাফিক আচরণ করে নাকি না করে? কোরআনুল কারীম মেনে নাকি না মেনে?